আমার জীবনে তো কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টই নেই। তো এখন যদি আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে আমাকে ইভেন্ট রিলেটেড কোনো টপিক দিয়ে দেয় তাহলে কি করব? এটা একটা বড় সমস্যা। আপনার জীবনে কোনো ইভেন্টে থাকুক না থাকুক আপনাকে কিন্তু কথা বলা লাগবে। আইএলটিএস স্পিকিংটা আমরা হচ্ছে কিভাবে সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারি সেটা সেই টপিক সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স থাকুক না থাকুক আমাদের কথা বলা লাগবে। আজকের ক্লাসে আমরা কিভাবে ইভেন্ট রিলেটেড টপিকে আপনি সেন্টেন্স স্ট্রাকচারটা সাজাবেন সেটা নিয়ে ডিসকাস করব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ইভেন্ট রিলেটেড টপিকে একটা ক্লাস নেয়ার, তাই চেষ্টা করলাম এই ক্লাসটা দেওয়ার। এবং আপনারা যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর ইভেন্ট বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হতে পারে যে ডিসক্রাইব এ মেমোরেবল ইভেন্ট ইন ইউর লাইফ, আপনার জীবনের মেমোরেবল একটা ইভেন্ট বর্ণনা করার কথা বলতে পারে। এছাড়াও এমনটা বলতে পারে যে ফেস্টিভ্যাল ইউ এনজয়েড, আপনি একটা ফেস্টিভ্যাল একটা অনুষ্ঠান এনজয় করেছেন ওইটা নিয়ে কথা বলেন। সেটা হতে পারে আপনার ঈদ, ক্রিসমাস বা কালচারাল কোনো প্রোগ্রাম, যে কোনো একটা জিনিস হতে পারে। একটা বার্থডে পার্টিও হতে পারে, একটা বার্থডে পার্টিতে গেছেন তো ওইটা নিয়ে কথা বলেন। এছাড়াও ওয়েডিং নিয়েও হতে পারে, কম্পিটিশনে আপনি জয়েন করেছেন সেই কম্পিটিশনটাও হতে পারে, স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামগুলো নিয়েও কথা বলা লাগতে পারে। সো দেরি না করে আমরা মেইন পার্টে চলে যাচ্ছি। শুরুতে আমরা দেখবো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আপনি দুইটা সেন্টেন্স ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমরা বলবো যে দেয়ার আর সেভারাল ইভেন্টস ইন মাই লাইফ দ্যাট আই চেরিশ বাট ওয়ান দ্যাট স্ট্যান্ডস আউট ইজ, আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি খুব চেরিশ করি, যেগুলোর দাম আমার কাছে অনেক বেশি। বাট ওয়ান দ্যাট স্ট্যান্ডস আউট ইজ, কিন্তু এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হতে পারে, এখানে ড্যাশ ড্যাশ বলে আপনি এই ইভেন্টটা উল্লেখ করবেন, রাইট? তারপর হচ্ছে আই হ্যাভ এক্সপিরিয়েন্সড মেনি মেমোরেবল ওকেশনস, অথবা এটা বলতে পারেন যে আমি আমার জীবনে অনেক মেমোরেবল ওকেশন এক্সপিরিয়েন্স করেছি, অভিজ্ঞতা রয়েছে। বাট টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, আজকে আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই। টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ঈদ উল ফিতর, বা টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য বার্থডে পার্টি, a wedding that I attended, রাইট? একদম ইজি। তারপর আপনাকে ওই ইভেন্টটা ডিসক্রাইব করা লাগবে, ইভেন্টটা সম্পর্কে আপনাকে ডিসক্রাইব একটা ডিটেলস দেওয়া লাগবে। দ্য ইভেন্ট আই এম রেফারিং টু ওয়াজ মাই বার্থডে পার্টি, গ্রাজুয়েশন সেরেমনি, এ ওয়েডিং, এ ফেস্টিভ্যাল। সো যে ইভেন্টটা নিয়ে আমি কথা বলবো সেই ইভেন্টটা কি একটা বার্থডে পার্টি, অথবা একটা গ্রাজুয়েশন সেরেমনি, একটা ওয়েডিং পার্টি, বা একটা ওয়েডিং বা একটা ফেস্টিভ্যাল, কোনো অনুষ্ঠান। সো এখানে আপনার জাস্ট ইভেন্টটা বসিয়ে দেবেন। এটা কোথায় হয়েছিল? ইট টুক প্লেস অন স্পেসিফিক ডেট অর অ্যাপ্রক্সিমেট টাইম, এখানে আপনার স্পেসিফিক ডেটে এবং অ্যাপ্রক্সিমেট সময়টা উল্লেখ করে দিবেন। যেমন হতে পারে যে ইট টুক প্লেস অন সামার ইভিনিং লাস্ট ইয়ার, কোথায় হয়েছে সেটাও বলতে পারেন যে অন মাই কলেজ ক্যাম্পাস, বা অন মাই হোম, অ্যাট মাই হোম, রাইট? এখানে আপনি চেষ্টা করবেন যে কিছু ডিটেলস দেওয়ার, কারণ ডিটেলস দেওয়াটা জরুরি। যে হোয়াট টাইপ অফ ইভেন্ট ওয়াজ ইট, ইভেন্টটা কিসের ছিল, একটু ডিটেলস আরও বলার চেষ্টা করবেন। ওয়াজ ইট ফর্মাল অর ইনফর্মাল, এটা কি ফর্মাল ইভেন্ট ছিল নাকি ইনফর্মাল ইভেন্ট ছিল? এটা কি পার্সোনাল নাকি পাবলিক অকেশন ছিল? পার্সোনাল একটা ইভেন্ট ছিল যে ঘরোয়া ভাবে, নাকি এটা পাবলিকলি আপনি কি সেলিব্রেট করেছেন? সো এখানে আমি আর কোনো সেন্টেন্স দিচ্ছি না, আপনাদের যদি সেন্টেন্সের দরকার হয় সেটা কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। তারপর হচ্ছে এক্সপ্লেন হোয়ার ইট টুক প্লেস, আবারও আমরা এটা কোথায় হয়েছে সেটা স্পেসিফাই করতে পারে এই তিনটা সেন্টেন্স দিয়ে। দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড অ্যাট, ইভেন্টটা কই হয়েছিল? যে হেল্ড অ্যাট এ ব্যাঙ্কুয়েট হল, একটা ব্যাঙ্কুয়েট হলে হয়েছিল। মাই হোম, আমার ঘরে হয়েছিল, বা এ লোকাল পার্কে, বা একটা লোকাল পার্কে হয়েছিল, বা একটা কনভেনশন হলও বলতে পারেন। দ্য ভেন্যু ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ, ভেন্যুটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। কি দ্বারা সাজানো হয়েছিল? ফ্লাওয়ার্স, লাইটস, ব্যানার্স, এটসেট্রা, রাইট? হুইচ মেড দ্য অ্যাটমসফিয়ার লাইভলি, যেটা কিনা পুরো আবহাওয়াটাকে একটা কি করছে, লাইভলি করে তুলেছে। এছাড়াও বলতে পারি ইট ওয়াজ এ কোজি লোকেশন দ্যাট মেড এভরিওয়ান ফিল কমফোর্টেবল, লোকেশনটা একটু কোজি ছিল, আরামদায়ক লোকেশন ছিল যেটা কিনা সবাইকে কমফোর্টেবল ফিল করিয়েছে। তারপরে আসলো টক অ্যাবাউট হু ওয়াজ ইনভলভড, এই ইভেন্টে কারা কারা ইনভলভড ছিল এটা নিয়ে আপনার কথা বলা লাগবে। সেক্ষেত্রে আমরা বলবো যে ইট ওয়াজ অ্যাটেন্ডেড বাই মাই ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এই ইভেন্টটাতে সবাই যারা অ্যাটেন্ড করেছিল সেটা তারা কারা? যে আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার ছিল ইভেন্টে।
My parents organized everything and my siblings helped with the arrangement. সো ইভেন্টটা কে অর্গানাইজ করেছিল? যে আমার মা বাবা অর্গানাইজ করেছিল এবং আমার ভাইয়েরা, আমার সিবলিং ভাই বোনেরা আমাকে কি করেছে, তাদেরকে অ্যারেঞ্জ করতে সাহায্য করেছে। অথবা এখানে আপনার অফিস যদি অর্গানাইজ করে অফিসের কথা বলবেন, অন্য কেউ অর্গানাইজ করলে তাদের কথা বলবেন। এছাড়া আমরা বলবো যে সাম অফ মাই কলিগস অ্যান্ড নেইবার্স অলসো জয়েন্ট আস। এছাড়াও আমার কিছু কলিগ এবং পাড়া প্রতিবেশীরাও জয়েন করেছিল। দ্য প্রেজেন্স অফ স্পেসিফিক পার্সন মেড দ্য ইভেন্ট এক্সট্রা স্পেশাল ফর মি। সো একটা নতুন একটা মানুষের স্পেশাল প্রেজেন্টে কি করেছে, আমার ইভেন্টটাকে স্পেশাল করে তুলেছে। সো একজন স্পেশাল মানুষের কারণে আপনার ইভেন্টটা আরো স্পেশাল হয়ে গেছে। সো সেই স্পেশাল মানুষটা কে হতে পারে? যে আপনার সিনিয়র কেউ, বা আপনার গার্লফ্রেন্ডও হতে পারে, বয়ফ্রেন্ডেরও হতে পারে। যেমন দ্য প্রেজেন্স অফ, ফর এক্সাম্পল লেটস সে মিস্টার রহমান মেড দ্য ইভেন্ট এক্সট্রা স্পেশাল ফর মি। মিস্টার রহমান আসার কারণে ইভেন্টটা আরো একটু কি হয়েছিল, যে এক্সট্রা স্পেশাল হয়ে গেছিল। হাইলাইট হোয়াই ইট ওয়াজ মেমোরেবল। এখন এটা হাইলাইট করেন যে এই জিনিসটা কেন মেমোরেবল ছিল, এই ইভেন্টটা, এই ঘটনাটা আপনার জীবনে কেন মেমোরেবল, স্মরণীয়। হোয়াট মেড ইট সো স্পেশাল ওয়াজ দ্য সারপ্রাইজ পার্টি, নাকি দ্য হার্টফেল্ট স্পিচেস, নাকি হার্টফেল্ট যে স্পিচেস বা বক্তব্যগুলো দেওয়া ছিল, নাকি ইউনিক যে অ্যাক্টিভিটিস ছিল সেগুলো। সো এখানে যেটা আপনার সাথে মানানসই সেটা আপনি উল্লেখ করবেন, যে হোয়াট মেড ইট ওয়াজ স্পেশাল ওয়াজ দ্য সারপ্রাইজ পার্টি। লেটস সে I felt truly involved and appreciated because আমি খুব truly loved, I felt truly loved, আমি loved ভালোবাসা পেয়েছি and appreciation পেয়েছি। কি কারণে? যে বিকজ স্পেসিফিক একটা কারণে আপনি কি করেছেন, যে অ্যাপ্রিসিয়েটেড ফিল করেছেন। দে অল স্যাং ফর মি, তারা সবাই আমার জন্য গান গেয়েছে। গেভ মি এ মিনিংফুল গিফট, বা আমাকে একটা মিনিংফুল গিফট দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে আমি কি করেছি, যে অ্যাপ্রিসিয়েটেড এবং লাভড ফিল করেছি। ইট ওয়াজ এ রেয়ার অপরচুনিটি টু সি অল মাই লাভড ওয়ান্স গ্যাদার টুগেদার। এটা একটা রেয়ার অপরচুনিটি যেখানে আমার ভালোবাসার সব মানুষকে এক 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 জায়গায় দেখতে পেরেছি। সো দ্যাটস ওয়াই আই চেরিশড ইট, রাইট। দিস ইভেন্ট মার্কড এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ইন মাই লাইফ। সো এই ইভেন্টটা আমার জীবনে একটা বড় মাইলস্টোন ছিল। সেটা কি হতে পারে? যে সাচ এজ গ্র্যাজুয়েটিং, গেটিং ম্যারিড অর অ্যাচিভিং এ গোল। সেটা আপনার যে ইভেন্টটা ছিল ওইটা ইভেন্ট হবে এখানে, রাইট। যে সেটা গ্র্যাজুয়েটিং, বার্থডে পার্টি হলে ওইটাও যে একটা মাইলস্টোন, আপনার বয়সের একটা মাইলস্টোন, সেটা হতে পারে। অ্যাচিভিং এ গোল, একটা গোল অ্যাচিভ করেছেন, সেটা একটা মাইলস্টোন। এরপর হচ্ছে অ্যাড পার্সোনাল ফিলিংস অ্যান্ড রিফ্লেকশন। এরপর আপনি আপনার নিজস্ব পার্সোনাল ফিলিং এবং রিফ্লেকশনটা অ্যাড করার চেষ্টা করবেন, যে আই ফেল্ট হ্যাপি, ওভারওয়েলমড, এক্সাইটেড। আপনি যেই ফিলিংটা আপনার হয়েছিল সেটা আপনি এখানে উল্লেখ করবেন, যে আই ফেল্ট এক্সাইটেড, ইমোশনাল, অ্যান্ড ইটস এ ডে আই উইল নেভার ফরগেট। এটা এমন একটা দিন আমি ভুলবো না, রাইট। লুকিং ব্যাক, দিস ইভেন্ট থট মি আ লেসন দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। সো এখন আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি যে ইভেন্ট আমাকে একটা লেসন শিখিয়েছিল, বা আমাকে রিলেশনশিপের কি মর্যাদা বুঝিয়েছিল, বা গুরুত্বটা বুঝিয়েছিল। ইভেন নাও whenever I think about that day, it brings a smile to my face. এছাড়াও বলতে পারি যে এখনো আমি যখন এই ইভেন্টটা সম্পর্কে, এই ঘটনা সম্পর্কে কল্পনা করি, চিন্তা করি, আমার মুখে অটোমেটিক্যালি হাসি চলে আসে। এরপর হচ্ছে শেষ করতে গিয়ে আমরা বলতে পারি ওভারঅল ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। এটা না ভুলার মতো একটা এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই এম গ্রেটফুল আই গট টু বি পার্ট অফ ইট। এবং আমি কৃতজ্ঞ যে আমি ওইটার অংশ হতে পেরেছিলাম। দ্যাটস ওয়াই দিস ইভেন্ট হোল্ডস এ স্পেশাল প্লেস ইন মাই হার্ট। যার কারণে এই ইভেন্টটা আমার হৃদয়ে একটা বড় অংশ জুড়ে রয়েছে। This was not just an event but a cherished memory that I will carry forever. এটা জাস্ট একটা ইভেন্ট না, এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মেমোরি, স্মরণীয় মেমোরি, যেটা কিনা আমি সবসময় ক্যারি করব। সো দ্যাটস ইট। আশা করি আপনারা এই টেমপ্লেটটা ব্যবহার করে যে কোনো ইভেন্টেই কথা বলতে পারবেন। তাহলে দেরি না করে লেগে পড়ুন, প্র্যাকটিস করতে শুরু করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।